কিচেন ক্যাবিনেটটা আজ একটু অন্যভাবে সাজিয়ে বাসার সমস্ত কাজ গুছিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো আজকে কিন্তু সকালবেলায় আমি অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। তো এরপর চলে এসেছি বাসার সব কাজ গুছিয়ে নিতে। তো আমি কিন্তু বিছানাটাই এর মধ্যে ঝেড়ে নিয়েছি, এখন ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। সবসময় ঘর ঝাড়ু দেবার আগেই চেষ্টা করি যে ফার্নিচারগুলো ক্লিন করে নেওয়ার জন্য, না হলে এই যে শীতের সময়টা ছোট ছোট অনেক পোকা কিন্তু সন্ধ্যার সময় ঘরে এসে একদম ঘরের 12টা বাজিয়ে রাখে। যতই দরজা জানালা বন্ধ করে রাখি না কেন, তো পোকা কিন্তু কোন সাইড থেকে যে চলে আসে আসলে সেটাই বুঝতে পারি না। তো এর মধ্যে আমি বিছানা এই রুমেরটাও এই যে ঝেড়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আমি আমার কিচেন ক্যাবিনেটটা একটু অন্যভাবে আর কি সাজাবো। তো তার আগে চিন্তা করলাম আমার ইনডোর প্লান্টের মধ্যে একটু পানি স্প্রে করে দেই। শীতের সময় অনেক ধুলাবালি পড়ে আর পাতাগুলো কেমন যেন একটু রুক্ষ হয়ে যায়, তো দেখতে কিন্তু ভালো লাগে না। একটু পানি স্প্রে করে দিলে না পাতাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন চলে আসছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। আমি কিন্তু সবসময় এভাবে কাজ করি, আগে ফার্নিচার ক্লিন করি, তারপর আবার ঘরটা ঝাড়ু দিয়ে নেই। এরপর ঘরের চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখি, যদি দেখি ঘরের চারপাশে কোনো ময়লা রয়ে গিয়েছে বা কোনো ফার্নিচারের উপর একটু ধুলাবালি দেখা যাচ্ছে, তখন কিন্তু আবারও ভালো একটা শুকনো কাপড় দিয়ে আবার আমি ফার্নিচারগুলো একটু ক্লিন করে ফেলি। এখানে হ্যান্ড টাওয়ালটা ধুয়ে দিয়েছিলাম, তো এটাই আমি আবার জায়গা মতো রেখে দিচ্ছি। কাজ করতে করতে নিজের প্রতি নিজের যত্ন নেওয়াটাই কিন্তু ভুলে গিয়েছি। এর জন্য কিন্তু অনেক বকাঝকা আমার মায়ের কাছ থেকে আমাকে খেতে হয়। তো যাই হোক, আমি কিছু একটা খাচ্ছিলাম আর এ পাশ থেকে কিচেন ক্যাবিনেটের উপরে এই ম্যাটটা বিছিয়ে দিলাম। তো কিচেন ক্যাবিনেটটা ভাবলাম যে একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, একটু অন্যরকমভাবে সাজিয়ে নেই। তো এখানে আমি এক কর্নারে আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিচ্ছি। তো আমার একটা জিনিস যে একভাবে সবসময় সাজানো থাকে তা কিন্তু না। তো দেখা যায় এক সময় একভাবে সাজাতে বেশি ভালো লাগে। তো ভাবলাম এই ট্রেটা আমার কিন্তু সচরাচর তেমন একটা ব্যবহার করা হয় না, অনেক আগে এই ট্রেটা কিনেছিলাম। তো ভাবলাম যে এই ট্রেটাই এখন কাজে লাগিয়ে ফেলি। তো কতদিন এভাবে রাখবো জানি না, যতদিন ভালো লাগবে ততদিন রাখবো, তারপর হয়তো আর রাখবো না। তো এখানে না আমি অ্যাকোরিয়াম থেকে উঠিয়ে একটা মাছ দিয়ে দিয়েছি, ছোট্ট মিনি অ্যাকোরিয়ামটা এখানে বসিয়েছি আর দুইটা ইনডোর প্ল্যান্ট রেখেছি। পরবর্তীতে ছোট দুইটা মাছ এনে আর কি আবার আমি রাখবো। তো কিচেন ক্যাবিনেটটা মোটামুটি এখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো বিকেলের জন্য নাস্তা বানাবো, রাতের বেলায় কিছু ছোলা আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ছোলাটা আমি প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিব। এরপর দুপুরে রান্নার জন্য যা করব সেগুলো আর কি আমি কেটে পরিষ্কার করে তারপরে আমি রেডি করে নেব। তার আগে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি প্রেশার কুকারে আগে ডালটা ধুয়ে রাখলাম, এরপর যে সবজিগুলো রান্না করব সেগুলো আর কি আমি আগে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। সবসময় কিন্তু সবজি আনলে আমি ধুয়ে পরিষ্কার করে রাখি, তবে এই সবজিগুলো আনার পর আমি আর কি ধুয়ে রাখিনি। তবে যে কোনো সবজি ফ্রিজে কিন্তু ধুয়ে রাখাটাই ভালো। তো গত দুইটা ভিডিওতে বা এই যে ভিডিওটাতে আমি আমার প্রিয় আপুদের তেমন কোনো কমেন্ট পড়তে পারিনি। আসলে আমি কিন্তু একটু বাসার বাইরে ছিলাম, তো খুব তাড়াহুড়া করে গত দুইটা ভিডিওতে আমি আগেই ভয়েস দিয়ে রেখেছিলাম, এরপর আমি ভিডিও দুইটা আর কি আপলোড করি। তো যাই হোক, এই তো আমি সবজিগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন চলে এসেছি ঘর মোছার জন্য। তো ঘরটা আর কি আমি মুছে নিব।
চুলায় দেখলাম যে গ্যাসটা কম, তো ভাবলাম যে কাটাকাটিগুলো একটু পরেই করি। তো তার আগে ঘরটা আমি খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে ফেলি। এখানে কিন্তু আমার ছোট মেয়ে বসে, বসে আর কি টিভি দেখছিল। তো টিভিটা চলতেছিল। তো এর মধ্যে কিন্তু আমি ঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর অফ ক্যামেরাতে কাটাকাটি করে রান্নাটা অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম। তো রান্না করার সময় যে ক্যামেরাটা অন করব, তো সেই কথাটা আর মাথায় ছিল না। আসলে একা হাতে এত কাজ আমাকে করতে হয়, কোনটার পর কোনটা করি সেটাই কিন্তু খেয়াল থাকে না। সবসময় যে ওইভাবে ক্যামেরা অন করে কাজ করা, তো মাঝে, মাঝে কিন্তু ভুলে যাই। আসলে আমরা যারা একটা ব্লগিং করি, তো কাজ করতে গেলে না এত তাড়াহুড়ার মধ্যে কাজ আমাদেরকে করতে হয়। না হলে কিন্তু ভিডিও করে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো আমি কাটাকাটিও শেয়ার করিনি আর হাতে মাখানোর তরকারিটাও শেয়ার করিনি। তো আর কি বেগুন দিয়ে আমি ট্যাংরা মাছ রান্না করছি। তো এর আগেও যেহেতু আমি বহুবার এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এভাবে ডিটেলসে আর শেয়ার করলাম না। ঘরদোর মোছা শেষ, তো আমি পাশ থেকে পাপোশগুলো আর কি বিছিয়ে দিয়ে আসলাম। আর ডালটাও প্রায় হয়ে গিয়েছে। তো আমি আজকে সিম দিয়ে আলু ভাজি করেছি আর এখানে ডাল রান্না করলাম আর আর কি বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি, সেটাও হাতে মাখিয়ে। তো রান্নাবান্না করার পর আমি সব কিছু এই যে বাটিতে তুলে নিচ্ছি। আর আজকে এই রান্নার মধ্যে না জলপাই দিয়ে ডাল রান্না করেছি। তো এখন কিন্তু মোটামুটি ভালোই জলপাই দেখা যাচ্ছে। তো জলপাই দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো শীত এখনও কিন্তু ওইভাবে আমাদের এখানে তেমন একটা পড়েনি বা বোঝাও যায় না। তো সব জায়গা থেকে শুনছি যে মোটামুটি ভালোই সব জায়গাতে কম বেশি শীত পড়েছে। তো এর মধ্যে আমি কিন্তু আমার বোনের বাসায় বেরিয়ে এসেছি। ১-২ দিন আর কি থেকে এসেছিলাম। তো সেখানে দেখলাম যে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। আর গাজীপুরে মনে হয় শীতটা একটু বেশি পড়েছে। সবার আগে মনে হয় গাজীপুরে শীতটা পড়ে গিয়েছে। তো খুব ঠান্ডা পড়েছে, দেখে আসলাম। তো আমাদের এখানে কিন্তু তেমন একটা ঠান্ডা এখনও ভালোভাবে বোঝা যায় না। হয়তোবা বাইরে বের হলে ঠান্ডাটা একটু ভালোভাবে অনুভব করা যায়। তো এখানে কিন্তু আমার সব রান্নাবান্না শেষ আর আমি প্রেসার কুকারে এখন আর কি ছোলাটা সিদ্ধ দিয়েছি। আর এই তো আমি ২ দিনের জন্য রান্নাবান্না শেষ করে তারপর আর কি এই যে আটাটা কাই করে নিচ্ছি। তো আমি আর কি ২ দিনের জন্য রুটি ফ্রোজেন করব, কারণ সকালবেলা উঠে আমি আসলে এত ব্যস্ত থাকি যে আমি ওইভাবে যে তাড়াতাড়ি করে রুটি বানিয়ে তাদেরকে নাস্তা রেডি করে দিব, সেই সুযোগটা আর কি পাই না। তো এই দিক থেকে কিন্তু দেখেন আবারও আমি আগামীকালের জন্য সকালবেলার রুটিটাও ফ্রোজেন করে রাখছি। আর বিকেলবেলা তো আবারও মেয়েদেরকে নাস্তা দিতেই হবে। তো কী নাস্তা দিব এটাও কিন্তু একটা প্রতিদিনের প্যারা হয়ে দাঁড়ায় আমার জন্য। তো ছোলা সিদ্ধ করে নিয়েছি। তো ভাবলাম যে বিকালে একটু ছোলা ভুনা করে দিব। তো আমি কিন্তু দুপুরে রান্না করার পর একদম চেষ্টা করি যে বিকেলবেলারও কিছু আর কি নাস্তা রেডি করে রাখার জন্য। তো সবসময় যে রেডি করে রাখি তা কিন্তু না। তো যেদিন দেখি যে না আজকে একটু মন মানসিকতা ভালো আছে বা শরীরটা ভালো লাগছে বা কাজে দম আছে, সেদিনই কিন্তু আমি বিকেলের নাস্তা বা পরের দিনেরও কিছু সকালের নাস্তার আয়োজন আমি মোটামুটি অর্ধেকটা করে রাখি। আমি কিন্তু অফ ক্যামেরাতে রুটিগুলো বেলে তারপরে এই যে রুটিগুলো আমি হালকা আর কি একটু সেঁকে নিয়েছিলাম। তো রুটিগুলো যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলো এখন আমি এক এক করে সবগুলো রুটি আমি এই যে তুলে রাখলাম বক্সে করে। তো খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা আমাদের ২ দিন হয়ে যাবে। আর সকালবেলা কিন্তু আমাদের ঘরে রুটিটা একটু বেশি পরিমাণে খাওয়া হয়। দেখা যায় জবার আব্বু ৪টা-৫টা রুটি খেয়ে ফেলে। আর আমি তো ৩টার কম রুটি খেতেই পারি না। ছোট মেয়ে ২টা, বড় মেয়ে ২টা। তো এই তো আমাদের হিসাব করা রুটি আর কি। তো যাই হোক ২টা দিন আরামে থাকতে পারবো। তো সব কিছু গুছিয়ে রান্নাবান্না শেষ করে এখন টেবিলে খাবারগুলো সার্ভ করে দিব। তো আজকে দুপুরের রান্নাতে কিন্তু এই যে ভাজি, ডাল আর তরকারি, আলহামদুলিল্লাহ এই ৩টাই ছিল দুপুরের খাবার আমাদের।
তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। তো এর মধ্যে আমি দেখলাম যে চুলায় যেহেতু ভালো গ্যাস আছে, তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে আবারও চলে আসছি রান্নাঘরে। তো মেয়েদের জন্য আরকি ছোলা ভুনাটাও এখন করে রাখবো। আর ওই পাশ থেকে চাটা বসিয়ে রেখেছি, কারণ এখন যেহেতু গ্যাসটা ভালো আছে, এখন বেশ পরিমাণে রান্না করে রাখলে দেখা যায় যেটি রান্না করি না কেন খুব দ্রুতই আমি রান্নাটা করে ফেলতে পারবো। আর যদি বিকেলবেলা আসি দেখবো যে গ্যাসটা চলে গিয়েছে, আর ওইভাবে আমি রান্নাবান্নাটাও করতে পারবো না। তো এই হলো অবস্থা আর কি। তো আমি কিন্তু সকাল থেকে এই পর্যন্ত অনেকগুলো কাজ করেছি। তো অনেক কাটছাঁট করে সে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো জানি না আমার ভিডিওটি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কেমন লাগবে। তো যদি ভালো লেগে থাকে আশা করছি অবশ্যই একটি কমেন্ট করবেন। আরেকটি কথা যে আমি অনেক আপুদের কমেন্ট আজকে পড়তে পারিনি। আমার ভালোবাসার আপুরা অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে। তো কমেন্টগুলো পড়ার পর কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তবে সেই কমেন্টগুলোকে সেভাবে রিপ্লাই দিতে না পারলে বা কমেন্টগুলো পড়তে না পারলে আমার কাছেও কিন্তু খুব খারাপ লাগা কাজ করে। তো যাই হোক, যেহেতু আমি ২-৪টা দিন বোনের বাসায় বেরিয়ে এসেছি। তো একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে অনেক আনন্দ করে আসলাম। তো দেখি যে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু আর কি দেরি হবে সেই ভিডিওগুলো শেয়ার করতে। তো যাই হোক, যার কারণে অনেক আপুদের কমেন্টগুলো পড়তে পারিনি। আগামী ভিডিওতে অবশ্যই পড়ব। আর এই তো ছিল বিকেলের নাস্তার আয়োজন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।